নমস্কার, মাইমুম কিচেন ব্লগে নিয়ে চলে এসেছে মা একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে। তো তারাও এবারে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো মা এখানে নিয়েছে দুটো পাকা শসা আর হচ্ছে টমেটো। আমরা যে প্লেন যেরকম কাঁচা শসা খাই সেটা হচ্ছে পাকা শসা। এবারে এটা কেটে নেবে মা। তো বেশ বড় ছিল এটা। দিয়ে এবারে এখানে মা দিয়ে দিচ্ছে কড়াইতে সাদা তেল। এখানে চিংড়ি মাছটা আগে ভেজে নেবে। তো এটা চিংড়ি মাছ দিয়ে করবে। এখানে দিচ্ছে চিংড়ি মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে এবারে দিয়ে দেবে এখানে ভাজতে। চিংড়ি মাছ দিলে আরও দারুণ হয় খেতে তরকারিটা। তো আপনারা চাইলে নিরামিষও করতে পারেন। তো মায়ের এখানে হয়ে গেছে। এবারে দিচ্ছে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো সাদা জিরে দিয়েছে। এবারে দিচ্ছে মা এখানে কেটে রাখা পাকা শসাটা দিয়ে এবারে নাড়িয়ে চাড়িয়ে নেবে। তো এবারে কিছু মশলা দিয়ে দেবে, গুঁড়ো মশলা, যেমন কি হলুদ দিয়ে দিচ্ছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা নাড়িয়ে নেবে। দিয়ে দিচ্ছে এবারে নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। দিয়ে এখানে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিল সেগুলো দিয়ে দেবে। তো এখানে হয়ে এসছে প্রায়। তো আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আমার তো খুবই সুস্বাদু লেগেছে এটা খেতে। এবারে দিচ্ছে একটু গার্নিশ কোরিয়ান্ডার লিভস দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবে। তো মায়ের এখানে রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন। তো আজকের মতো এটুকুনি। সবাইকে নমস্কার। মাইমুম কিচেন ব্লগে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে।